প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ এই গল্পটি পড়েছ। সেই গল্পটির মতোই আজকে এখানে আমরা পড়ব অ্যান্ট অ্যান্ড দ্য পিজন, এমন একটি গল্পের রাইট ফর্ম অফ ভার্বস। আমরা সবাই জানি, যদি রাইট ফর্ম অফ ভার্বসের প্যাসেজটির মধ্যে কোনো গল্প থাকে, সাধারণত সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সেই যায়। তো আমরা দেখি কি আছে। An ant dash on the bank of a stream. By chance it fall into the water and dash about to die. A pigeon number sit on a nearby tree. He dash a leaf close to the and she dash এইভাবে আছে। তাহলে দেখো, প্রত্যেকটা বাক্যের যে ভার্ব আছে ওই ভার্বগুলো ব্র্যাকেটের ভেতরে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা আরেকটি টেকনিক নিতে পারি। এমনিতে তো আমরা জানি, যদি কোনো প্যাসেজ পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, যদি কোনো গল্প থাকে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে যায়, কিন্তু তারপরেও যদি আমরা আরেকটু শিওর হতে চাই, তাহলে আমরা যে পর্যন্ত প্যাসেজে কোনো ভার্ব সলভ করে দেওয়া না থাকবে সে পর্যন্ত পড়তে থাকবো। খেয়াল করো, এখানে গিয়ে দ্য ব্যাংক শি স্যাড, শি বলতে এখানে অ্যান্ডকে বোঝাচ্ছে। যেহেতু সে বলেছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে পাচ্ছি, তাহলে অবশ্যই আগের যে ভার্বগুলো আছে সেটিও কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সেও হবে। মনে রাখতে হবে, শুধু নিয়ম পড়লেই পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া সম্ভব না, সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকেও কাজে লাগাতে হয়। যেমন আমরা এখানে সেইড দেখে বুঝলাম যে এই কাজটি অতীতে হয়েছিল, যেহেতু এই সবগুলো কাজই কি হবে, অতীতে হবে। সুতরাং আমরা যে প্রথমে পাচ্ছি অ্যান অ্যান্ট লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ স্ট্রিম, বাস করতো, এটা হয়ে যাবে লিভড পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যান অ্যান্ট লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ স্ট্রিম। বাই চান্স, হঠাৎ করে, এমনিতেই বা দুর্ভাগ্যবশত, ইট ইট এটা এটা মানে অ্যান্ট, তাহলে পড়ে যায়, পড়ে যাবে না পড়ে গিয়েছিল, অবশ্যই পড়ে গিয়েছিল। তাহলে ফলের ভিটু হচ্ছে ফেল, FELL। ইট ফেল ইনটু দ্য ওয়াটার অ্যান্ড, আবারও বলে যাচ্ছি, যদি অ্যান্ড থাকে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে, আগের ভার্বটি যে টেন্সে থাকে পরের ভার্বটিও কি হয়, সেই একই টেন্সে হয়। যেহেতু আমার কাছে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স যা আছে, এটিও পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে, এবং এই ক্ষেত্রে ইট সমান সমান বি আমার আছে। বি থেকে আমি এখানে পাবো পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়্যার। ইটের জন্য অবশ্যই আমরা এখানে নেব কি, ইট ওয়াজ, অ্যান্ড ইট ওয়াজ অ্যাবাউট টু ডাই। ইট ওয়াজ মানে ইট বলতে অ্যান্ডকে বোঝাচ্ছে। আচ্ছা, ফাইন। অ্যা পিজন সিট অন এ নিয়ার বাই ট্রি। তাহলে এখানে সিট মানে কি, বসা, বসেছিল নাকি বসে, কোনটা নিব আমরা এই ক্ষেত্রে? পাস্ট ইনডিফিনিট টেন্সে নিব নাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিব? খেয়াল করে দেখো, এখানে যে সিট ভার্বটি আছে এটা একটি টেম্পোরারি অ্যাকশনকে বোঝাচ্ছে। আমরা সাধারণত কোনো টেম্পোরারি অ্যাকশনকে যদি বাক্যের মূল ভার্ব হিসেবে পাই, সেটিকে আমরা কন্টিনিউয়াস টেন্সে নিই। হতে পারে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে সেটি পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে সেটি ফিউচার কন্টিনিউয়াস। এখন দেখতে হবে সেই টেম্পোরারি অ্যাকশনটি কখন চলছিল। এটি কি অতীতে চলছিল কিছুক্ষণের জন্য, তাহলে এটি পাস্ট কন্টিনিউয়াস। এটি কি বর্তমানে চলছে কিছুদিনের জন্য বা কিছুক্ষণের জন্য, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটি কি ভবিষ্যতে চলবে কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এই বাক্যটিতে মধ্যে যে পাচ্ছি, যখন এই পিঁপড়াটি পানিতে ডুবে যাচ্ছিল, ওই সময় কবুতরটি কি করছিল, সে কি বসেছিল নাকি, মানে বসে নাকি বসেছিল? পাস্ট ইনডিফিনিট টেন্সে নিব নাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিব? অবশ্যই এখানে নিব সি ওয়াজ, এ পিজন ওয়াজ সিটিং, দ্য পিজন ওয়াজ সিটিং। উত্তর হবে পিজন ওয়াজ সিটিং অন এ নিয়ার বাই ট্রি। ওই সময় যখন ডুবে যাচ্ছিল তখন কি করছিল পিজনটি, তার মানে তখন সে একটা কাজ করছে, সেটা কি, বসেছিল। হি ড্যাশ এ লিভ ক্লোজ টু দ্য অ্যান্ড, সে নিক্ষেপ করে দিয়েছিল, ছুঁড়ে দিয়েছিল। তাহলে থ্রো এর ভিটু হবে থ্রু, THREW, থ্রু। হি থ্রু এ লিভ ক্লোজ টু দ্য অ্যান্ড। সি মানে কিসের উদ্দেশ্যে, পিঁপড়ার উদ্দেশ্যে সে একটা পাতা ছুঁড়ে দিয়েছিল। সি গেট অন দ্য লিফ, তাহলে কে উঠেছিল পাতাতে, পিজন না পিঁপড়া? অবশ্যই পিঁপড়া। তাহলে উঠে নাকি উঠেছিল, উঠেছিল, পাস্ট টেন্স। তাহলে এখানে গেট কি হয়ে যাবে, গট। হি গট অন দ্য লিফ অ্যান্ড, আবারও দেখো এখানে অ্যান্ড চলে এসেছে, আগের ভার্বটি ভি2তে আছে, অ্যান্ডের পরের ভার্বটি কি হবে, ভি2ই হবে। এখানে রিচ হয়ে যাবে রিচড, অ্যান্ড রিচ দ্য ব্যাংক। শি সেড টু দ্য পিজন। এইবার দেখো এখানে কিন্তু ডিরেক্ট স্পিচ চলে এসেছে। ডিরেক্ট স্পিচ যেহেতু চলে এসেছে, এতক্ষণ আমরা পাস্ট টেন্সে থাকলেও স্পিচের ভেতরে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে যাব, কারণ এখন ডিরেক্ট স্পিচ যেহেতু আছে, বক্তার বক্তব্য হুবহু যে টেন্সে যেভাবে বলেছে সেভাবেই আমাকে বলতে হবে। এই দেখো প্রথম ভার্বটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে কিন্তু আছে। থ্যাঙ্কড কিন্তু বলেনি, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হেল্প।
আই ট্রাই টু রিটার্ন ইউর হেল্প ইফ আই ক্যান। খেয়াল করো, আমি তোমার উপকার ফিরিয়ে দেব যদি আমি পারি। ফিরিয়ে দিয়েছি নাকি ফিরিয়ে দেব? ফিরিয়ে দেব। কবে দিব? বর্তমানে, অতীতে নাকি ভবিষ্যতে? অবশ্যই উপকার কবে ফেরত দিব? ভবিষ্যতে ফেরত দেব। উত্তর হবে আই উইল ট্রাই। আই উইল ট্রাই টু রিটার্ন ইউর হেল্প ইফ আই ক্যান। যদি কখনো সুযোগ পাই অবশ্যই তোমার উপকার আমি ফিরিয়ে দেব। শি হ্যাড নট টু ওয়েট লং ফর হার চান্স। পিঁপড়াকে তার উপকার ফিরিয়ে দেওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে হলো না, হয়নি। ওয়ান ডে, একদিন, আবার ওয়ান ডে, কোনো একদিন, পাস্ট টেন্সের ঘটনা। এ হান্টার, একজন শিকারী, এইম, লক্ষ্য স্থির করবে নাকি স্থির করেছিল? অবশ্যই স্থির করেছিল। উত্তর হয়ে যাবে এইম, AIMED, এইমড হিজ অ্যারো অ্যাট দ্য পিজন। সিইং দিস, এটা দেখে, দ্য অ্যান্ট বাইট অন হিজ ফিট অ্যান্ড হি মিসড ইট। খেয়াল করো, মিসড, খেয়াল করো এখানে অ্যান্ড আছে, V2 আছে, সেম সাবজেক্ট আছে, সেম না ডিফারেন্ট সাবজেক্ট আছে, বাট অ্যান্ড তো আছে। এটি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে, অবশ্যই এখানে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে। বাইটের V2 হচ্ছে বিট, and it beat on his feet. The ant beat on his feet and he missed his arm and the pigeon flew away. যেহেতু গল্প ছিল, সম্পূর্ণ প্যাসেজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। এরকম গল্প যখন থাকবে তখনই তুমি বুঝে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে এই গল্পে একটি এক্সেপশন আছে, সেটি হচ্ছে এখানে একটি ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের জন্য ইনভার্টেড কমা দেওয়া আছে। যেহেতু ইনভার্টেড কমা দেওয়া আছে, ইনভার্টেড কমার ভেতরের ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হবে, বা আমার অর্থনদী ফিউচার টেন্সে এখানে হয়েছে। বাট এর বাইরে যতগুলো ভার্ব আমি দিয়েছি সবগুলোই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। আশা করি এখন থেকে গল্প আকারে আসুক বা যে কোনো সমস্যা বা সামাজিক বিষয় নিয়ে আসুক, রাইট ফর্ম অফ ভার্বসের যে ক্লাসগুলো আমি ইতিমধ্যে আপলোড করেছি সবগুলো ক্লাস দেখে থাকলে তোমার আর সমস্যা হবে না। এর পরেও যদি কোনো লাইনের কোনো ভার্ব নিয়ে তোমার কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমার উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।